নবীজি মনে করেছেন আমি পালকিতে উঠে গেছি, আর পালকিওয়ালারাও বুঝতে পারে নাই, মনে করেছে আমি পালকিতে উঠে গেছি, হাজত সেরে আমি পালকিতে বসে পড়েছি, বুঝে নাই। হায় হায়, এখন কি করব? ওই মুহূর্তে আম্মাজান কতটা বুদ্ধিমতী, ধৈর্যের পরিচয় দিলেন। হায় হুতাশ না করে, এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে, আওয়াজ না করে, যে জায়গায় তিনি হারাইলেন ওখানে তিনি বসে পড়লেন। আর মনে মনে ভাবলেন, নবীজি মদিনায় গেলে পরে অথবা কোথাও কোনো এক জায়গায় আমাকে খুঁজতে গিয়ে যখন দেখবেন আমি পালকিতে নাই, অবশ্যই এই জায়গা পর্যন্ত তিনি আসবেন, কারণ এখানে কাফেলা বিশ্রাম নিয়েছে, এই বিশ্রামের জায়গা পর্যন্ত তিনি অবশ্যই আসবেন। অতএব ডানে বামে সামনে পিছনে কোথাও দৌড়ায় কোনো লাভ নাই, বরং বিপদ আরো বাড়বে। তিনি ওই জায়গাটাতেই একটা গাছের সাথে হেলাম দিয়ে তিনি বসে পড়লেন, আর আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন, বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কান্দেন। বিপদ থেকে উদ্ধার করার মালিককে একমাত্র আল্লাহ। বিপদ দেয় কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধার করে কে? একমাত্র আল্লাহ। মুশকিল কুশা কোনো পীর নয়, মুশকিল কুশা কোনো দরবার নয়, মুশকিল কুশা না না, মানুষ কোনোদিন বিপদ থেকে উদ্ধার করতে হতে পারে না রে যুবক। উদ্ধারকারী একমাত্র আল্লাহ, এর নাম হলো ঈমান। এর নাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এজন্যই বিপদের সময় ধৈর্য হারা হতে নাই, বিপদের সময় হায় হুতাশ করতে নাই, বরং বিপদের সময় যারা সবর করবে, ঠান্ডা মাথায় যারা চিন্তা করবে, পেরেশান না হয়ে যখন সে আল্লাহর কাছে চাইবে, ধৈর্য ধরবে, আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবে। ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? অবশ্যই এই ক্ষমতা আল্লাহ পাকে, এটা আল্লাহই শুধু পারে। রোগ দেয় আল্লাহ, সুস্থ করে আল্লাহ, বিপদে ফেলায় আল্লাহ, উদ্ধার করে আল্লাহ। সব কিছু একমাত্র আল্লাহরই পক্ষে সম্ভব। ঘটনা যেমন তিনি ভাবলেন এমনই হলো। আর আমরা হইলে, আমাদের মতো হইলে, আমাদের সমাজের নারী হইলে কি করত? চিল্লা চিল্লি করত, হাই হুতাশ করত, ডানে বামে দৌড়াইতো। এখান থেকে আরো 2 মাইল, 5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার ডানে বামে চলে যেত। পরে ওই জায়গাটাও হারাইতো, যেখানে হারাইছিল ওই জায়গাটাও হারাইতো। অতএব যেখানে তুমি হারাও এখানেই খুঁজো, তবেই তুমি হারানো জিনিস পাবা। এটাই হলো রুল, এটাই হলো নিয়ম। আল্লাহর নবী, রহমতের নবী মদিনায় চলে যাওয়ার পর নবীজি এবার হঠাৎ করে আয়েশার আয়েশা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যে পালকি, এই পালকিতে আম্মাজান নাই। তখন যে খবর হলো, রাসূল সহ সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। নবীজি নিজেও তিনি ছুটলেন পিছন দিকে সেই ওই জায়গায়। ওখানে হয়তো আয়েশা হাজত সারার জন্য নামছিল, আর পালকিওয়ালারা টের পায় নাই, দেখে নাই আয়েশা যে পালকিতে আবার বসলো কি উঠলো, ঢুকলো কি ঢুকলো না, এটা এই পালকিওয়ালারা টের পায় নাই, কারণ ওরা পালকির পাশে তো বসে থাকে নাই। পালকিটা নামায়া ওরা একটু দূরে যেয়ে বিশ্রাম নিয়েছিল, এজন্য ওরা টের পায় নাই। ওরা মনে করেছে হাজত সারতে তো এত সময় লাগার কথা না, অবশ্যই হয়তো ইনি উঠে গেছেন। পর্দার বিধান তখন নাজিল হয়েছে, যুবক আম্মাজান হাউজা থেকে ওই পালকি থেকে নামবেন, আবার উঠবেন, ওই দিকে কেউ নজরও করে নাই। এজন্য পালকিওয়ালা 4 জন কাঁধে নিয়ে ওরা মনে করেছে যেহেতু আগের মতোই লাগে, মনে হয় তিনি উঠে গেছেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, এদিকে আল্লাহর নবী একজন সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সব সময় কাফেলার পিছনে রাখতেন। কোনো না কোনো একজনকে নবী যে কোনো কাফেলা নিয়ে চলার সময় কাফেলার পিছনে একজনকে রাখতেন, যেন কাফেলা যদি কোনো কিছু ফালায় যায়, হারায় যায়, তাহলে পিছনে যে আসবে সে যেন সেটা দেখতে পায়, সে যেন নিয়ে আসতে পারে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার পিছনে পিছনে আসতে গিয়ে তিনি যখন এই জায়গায় আসলেন, এসে দূর থেকে তিনি বুঝতে পারলেন এখানে গাছের সাথে হেলান দিয়ে একজন নারী বসা, কিন্তু সে কে? আস্তে আস্তে কাছাকাছি এসে তিনি চিনে ফেললেন, চোখ মোজা, তংরা, ঘুমের মধ্যে একজন নারী, কিন্তু চেহারা দেখেই সফওয়ান চিনে ফেললেন। কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছিলেন। তিনি দেখেছেন, এজন্য দেখা মাত্রই তিনি চিনে ফেলেছেন আর আওয়াজ দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ কয়ে যখন আওয়াজ দিয়ে উঠলেন, আম্মা জানের ঘুম ভেঙে গেল। সাথে সাথে মুখটা আবার চাদর দিয়ে ঢেকে ফেললেন। হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে গেছেন আম্মাজান বলে বিপদ, কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। আম্মাজান তিনি হয়তো এখানে নামছেন, নবী টের পান নাই, নবী বুঝতে পারেন নাই, কাফেলা নিয়ে চলে গেছেন আর আম্মাজান রয়ে গেছেন। এমন কোনো না কোনো একটা বিপদ হবে, নবী জানেন না, নবী হয়তো বুঝতে পারেন নাই, জানেন নাই। অতএব কোনো প্রশ্নই আর করলেন না। একটা কথাই শুধু ওই জায়গায় আওয়াজ হয়েছে রে যুবক, একটা আওয়াজ, সে আওয়াজটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় কোনো আওয়াজ হয় নাই, দ্বিতীয় কোনো কথাই হয় নাই। কেন এখানে আপনি বসা, কি হয়েছে, কেমনে আপনি পিছনে পড়ে গেলেন, এমন কোনো কথাই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানকে প্রশ্ন করেন নাই, আম্মাজানও কোনো জবাব দেন নাই। সাথে সাথে মুখটা তিনি কাপড় দিয়ে ডাকলেন আর হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়াটা পাশে নিয়ে তিনি নিজের উটটারে এভাবে বসায় দিলেন। আম্মাজান বলেন, সফওয়ান উটটা বসানোর সময় নিজে অনেক দূর ছিল, আমি উটের পিঠে বসলাম। সফওয়ান আমি উটের পিঠে পিছনে উটের পিঠে যখন বসবো তখনও আমাকে দেখে নাই, আমার সাথে কথাও বলে নাই, এদিকে তাকায়ও নাই। কাছাকাছি আইনা উটটারে আস্তে করে বসাই দিল আমার পাশে, এই কথাও বলে নাই আপনি উটের পিঠে উঠেন, তাকায় নাই, বলে নাই আমি উটের পিঠে উঠলাম। সফওয়ান অন্যদিকে তাকাইয়া আবার আমাকে বলল, আম্মাজান আপনি উটের পিঠে বসছেন নি? আমি বলছি হ্যাঁ বসছি। তখন তিনি উটটারে উঠাইলেন, এরপরে উটের লাগাম নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় পৌঁছে গেলেন। আল্লাহ নবী রহমতের নবী বুঝলেন আয়েশা ভুলে ভুলে এমন হয়েছে, হাউজওয়ালারা ওই পালকিওয়ালারাও টের পায় নাই। এটা একটা ভুল ছিল, এটা একটা ভুল। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় নাই, এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। বরং মদিনার মুনাফিকের সরদার আব্দুল্লাহ বিন উবাই এবং তার দলের লোক মুনাফিকরা এই বিষয়টাকে নিয়ে অত্যন্ত গোলা করতে লাগলো, আম্মাজানের চারিত্রিক দোষ দিতে লাগলো। আম্মাজান এবং হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের ব্যাপারে মদিনায় তারা অপবাদ রটাইতে লাগলো। মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাই আওয়াজ দিয়ে বলতে লাগলো, আয়েশা আর সফওয়ানের সঙ্গে অন্যায় কাজ করেছে। মদিনার অলিগলিতে আওয়াজ রটায় দিলে মন্দ কথা খুব দ্রুত ছড়ে, ভালো কথা কম ছড়ে, কিন্তু মন্দ কথা খারাপ কথা অল্প সময়ে দ্রুত ছড়ায় যায়।
আম্মা জানের চারিত্রিক দোষ, আম্মা জানের চরিত্রের উপরে আঘাত, অল্প সময়ের ভিতরে আওয়াজটা রটায় পড়লো। এমনকি এই ঘটনার ভিতরে, এই অপবাদ আর তহমতের ভিতরে তিনজন মুসলমানের নামও ঢুকলো। একজন হলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন মিসকাহ, আরেকজন হলেন হামনা, একজন মহিলা নাম হলো হামনা। এই তিনজন এরা মুনাফিক নন, এরা কিন্তু মুসলমানই। এই তিনজনও তারা এই অপবাদের মধ্যে ঢুকে পড়লেন। এরাও এরকম ভাবে সন্দেহ করতে লাগলো, বলা বলি করতে লাগলো। আয়েশা, সফওয়ান তারা কাফেলার পিছনে রয়ে গেছে, মনে হয় উদ্দেশ্য কইরেই রইছে। আয়েশার চরিত্র ভালো না, নাউজুবিল্লাহি মিন যালিক। এমন ভাবে কথা মদিনার চতুর্দিকে যখন দুশমনেরা রটাইতে লাগলো, নবীজির কানে যখন আওয়াজটা এসে পৌঁছলো, বলেন তো দেখি আমার নবীর কেমন লাগার কথা। আসমান ভেঙ্গে যেন নবীর মাথায় পড়লো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ার নবী কত ভালোবাসতেন, কত মায়া করতেন, কত মমতা, কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহ নবী জানেন আয়েশা জিন্দিগিতে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। মায়ার নবী দয়ার নবীর 100 ইয়াকিন। মিস্তাজাম ওই সফওয়ান যা বলেছে তাই ঠিক, তাই ঠিক। সফওয়ান যেভাবে পাইছে, যেভাবে পাইছে, আর আয়েশার কেন দেরি হইছে সব কিছু আল্লাহর নবী শুনছেন, আম্মা জানের কাছ থেকে শুনছেন। ঘটনা নবী যা শুনছেন তাই ঠিক। কিন্তু মুনাফিকের দল এই ভালো ঘটনাটাকে, এই ভুলটারে তারা খারাপ দিকে নিয়ে যাচ্ছে। গেছে তো খালি গেছে না, মদিনার অলি গলিতে তারা ওঠায় দেয়। আল্লাহর নবীর কানে আসলো, নবীজি এবার কি করবেন? সাহাবায়ে কেরাম তারাও শুনতেছেন, প্রতিবাদ কেমনে করবেন? নবী যদি বলেন এদেরকে ধরে নিয়ে আসো, এদেরকে শাস্তি দাও, কেন এরা আমার ফ্যামিলির উপরে অপবাদ দেয়, কেন আয়েশার উপরে অপবাদ দেয়? পারবেন নবী? নবী তখন যা খুশি তা করতে পারবেন। কিন্তু মুনাফিকের দল ওরা বলবে মুহাম্মদ তার স্ত্রী হওয়ার কারণে, আয়েশা তার স্ত্রী হওয়ার কারণে কোন ধরনের তদন্ত ছাড়া সে আমাদেরকে দোষী বলল। আমরা দোষী মানুষে আমরা বলি বলাটা আমাদের দোষ, আমরা বলি বলাটা দোষ, যে করে সেটা দোষ না। মুহাম্মদ তদন্ত ছাড়া কেন আমাদেরকে দোষী করলো? শুধুমাত্র তার স্ত্রী আয়েশা তার স্ত্রী হওয়ার কারণে। এই অপবাদ, এই কথাটা যখন সমাজে ছড়াবে, এই কথাটা যেন যে বলতে না পারে, এজন্য নবীজি কোনো জবাব দিতে পারেন না। চুপচাপ নবীজি নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী শুনতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন, কিন্তু জবাব নাই। নবীজি অপেক্ষা করেন আল্লাহ পাকের। আল্লাহ পাক যদি ওহী নাজিল করে, ঘটনার তদন্ত যদি আল্লাহ পাক নিজে জানায় দেয়, সত্য যদি আল্লাহ উন্মোচন করে দেয়, আল্লাহ নিজেই যদি ঘটনার বিবরণ শোনায় দেয়, তাহলে আর কোনো আপত্তি থাকবে না। নবীজি এজন্য কোনো ধরনের বিচার আচার সালিশ করা ছাড়া আল্লাহ পাকের মুখাপেক্ষী হইলেন আর অপেক্ষায় থাকলেন। ওহী আসবে, আল্লাহ জিব্রাইল পাঠাবেন এবং সঠিকটা মূল ঘটনাটা কি সেটা আল্লাহ পাক নিজে কইবেন। কিন্তু সময় করে যাচ্ছে, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসে না, জিব্রাইল আমিন আসেন না। জিব্রাইলের অপেক্ষায় মায়ের নবী কিন্তু না, জিব্রাইল তো আসে না। নবীজি নীরব নিস্তব্ধ, আল্লাহও নীরব। নবী নীরব, আল্লাহ নিজেও নীরব। এজন্য মায়ার নবী আরো চিন্তায় পড়ে গেলেন। হায় হায়, আমার আয়েশা তো নির্দোষ, এটা আমি বিশ্বাস করি, আমি মানি, কিন্তু আমার আল্লাহ কেন নীরব? ওহী কেন আসে না? আমি এদের বিচার কিভাবে করব? যদি নিজে পাওয়ার খাটাই, ওরা বলবে মুহাম্মদ আয়েশা তার স্ত্রী হওয়ার কারণে পাওয়ার খাটাইছে। নবীজি নীরব নিস্তব্ধ।
ওহি আসে না, নবীজি ওহির অপেক্ষায়। আল্লাহ নবী আম্মাজানের কাছেও যান না। আম্মাজান তিনি মদিনায় আসলেন, স্বাভাবিকভাবে তিনি চলেন, কিন্তু তিনি কোনো কিছু টের পান না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বাহিরে যে তুফান, বদনামের তুফান, অপবাদের তুফান শুরু হয়েছে, আম্মাজানের কোনো খবর নাই। কারণ তিনি তো ঘরে থাকেন, ঘরের ভিতরে আওয়াজ আসে নাই, নবীও ঘরে আসেন কম। তবে আম্মাজান এই বাহিরের হালত না জানলো, কিছুটা টের পাইতেছেন নবীজির আচরণে। আল্লাহ নবী কম কম আসেন, কম কম হাসেন, কম কথা বলেন, আগের মতো না। নবীজির চাল চলন, আচার আচরণ, কথাবার্তার মধ্যে পরিবর্তন আম্মাজান কিছু টের পাইলেন, কিন্তু কেন, কি জন্য সেটা আম্মাজান জানেন না, জানার কথাও না। এই অবস্থায় চলছে তো চলছে, এই অবস্থায় দিন যাচ্ছে, এই অবস্থায় দিন যাচ্ছে। একদিন আম্মাজান টের পাইলেন প্রায় মাসের কাছাকাছি, প্রায় মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। আম্মাজান একদিন বুঝে ফেললেন, একদিন তিনি জেনে ফেললেন। কেমনে? কই মিস্তার মা, ওই যে তিনজন, একজন হলেন হাসান, তিনি হলেন কবি, আরেকজন হলেন মিস্তা, আরেকজন হলেন হামনা। হামনা হলেন একজন নারী। কে কি তার পরিচয়? হামনা হলেন হযরতে আম্মাজান জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, নবীজির একজন পবিত্র বিবি যার নাম হলো জয়নব। ওই জয়নবের বোন হলেন হামনা। তাহলে নবীজির শালী হন এই হামনা। কিন্তু আয়েশার অপবাদ রটানোর পিছনে ইনিও একজন, মুসলমানের ভিতর থেকে ইনি একজন, তিনজনের ইনি একজন। ইনি কেন এই অপবাদের কথা রটাইতেছেন? এর পিছনে কারণ হলো, কারণ উনার বোন নবীজির পবিত্র বিবি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা ইনিও নবীর বিবি। তাহলে জয়নব আর আম্মাজান আয়েশা তারা দুইজন হলেন সতী। অতএব আর নবীজির পবিত্র বিবিগণের ভিতরে দুইজন ছিলেন সবচেয়ে বেশি সুন্দর, একজন হলেন আয়েশা আর একজন হলেন জয়নব। অতএব সুন্দরীর দিক দিয়া আয়েশা ছিলেন সবার চেয়ে উপরে, এরপরেই ছিলেন জয়নব। এজন্য হামনা চিন্তা করলেন আয়েশার অপবাদের কারণে, আয়েশার চারিত্রিক দোষের কারণে যদি নবী আয়েশাকে তালাক দেন অথবা আয়েশাকে ছেড়ে দেন, তাহলে আয়েশার জায়গাটাই দখল করবে তার বোন জয়নব। কারণ জয়নব হলেন আয়েশার পনি সবচেয়ে বেশি সুন্দরী। অতএব সুন্দরীর দিক দিয়া জয়নব আয়েশার জায়গাটা দখল করবেন। এই চিন্তা নিয়ে বোনের দরদি হইয়া তিনি এই কাজে লাগলেন। এমনকি নিজের বোনরাও বলতেছে, বোন রে, সুযোগ যায় আয়েশার বিরুদ্ধে নবীর কাছে কিছু বলো, আয়েশার কোনো বদনাম থাকলে তুমি নবীর কাছে কও, এই তো সুযোগ যায়, কারণ আয়েশা তোমার সতীন। কিন্তু হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ হামনা চুপ হো, আর কথা বলবি না, আর সামনে বাড়বি না। আয়েশা আমার সতীন হতে পারে, কিন্তু আমি কসম করে বলতে পারি আয়েশার চরিত্র পুত পবিত্র, বিন্দু পরিমাণ আয়েশার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, কোনো দাগ নাই। আমি কোনোদিন আয়েশার চরিত্রে দাগ পাই নাই। আর আমি একটা নারী হয়ে আরেকজন নারীর উপরে মিথ্যা অপবাদ দিয়ে তার জীবন ধ্বংস করতে পারি না। আয়েশার বিরুদ্ধে কিছু বলা মানে মিথ্যা কথা বলা। সাবধান, তুমি চুপ হয়ে যাও। এজন্য ভাইরা বন্ধুরা, আরেকদিকে মিস্তার মা আম্মাজানের কাছে আসছে, আম্মাজানের কাছে আয়েশা নিজের ছেলে মিস্তারে একটা অভিশাপ দিয়া কয়, মিস্তা তুই ধ্বংস হ। আম্মাজান জিজ্ঞেস করেছিলেন, তুমি তোমার ছেলেকে ধ্বংসের বদদোয়া কেন করলে? তখনই মিস্তার মা কয়, কেন আপনি কি জানেন না
আমার ছেলেও আপনার চারিত্রিক অপবাদ রটানোর পিছনে সেও একজন, এটাকে আপনি জানেন না? আম্মাজান কয় কোন কিসের চারিত্রিক দোষ? কয় আপনি কিছুই জানেন না? আম্মাজান কয় না, কিছুই তো জানি না। কয় কেন? আপনি যে কাফেলার পিছনে পড়ে গেছিলেন আর সফওয়ান আপনাকে নিয়ে এসেছে, মদিনার মুনাফিকের দল আপনার আর সফওয়ানের মধ্যে অনৈতিক সম্পর্কের অপবাদ রটায় দিছে, চতুর্দিকে আপনার বদনাম। এই বদনামের ভিতরে শামিল হয়ে গেছে 3 জন মুসলমান, এর ভিতরে আমার পোলা মিস্তাও আছে, এজন্য আমি মিস্তার জন্য অভিশাপ দিয়েছি। এই কথাটা বলা মাত্রই আম্মাজান এই প্রথম তিনি শুনলেন, আর সাথে সাথে ওনার মাথায় আসলো, এজন্যই তো নবী কম আসেন, কম কথা বলেন, চিন্তিত কঠিন থেকে কঠিন চিন্তা নিয়ে নবী আসেন আর যান, কথা বলেন না। কিন্তু নবীর জিগাইলো, নবী কিছু কয় না। আম্মাজানের মাথায় যেন আসমান ভেঙে পড়লো। সাথে সাথে নবীজির কাছে আইসা বলতেছে, নবী গো, হয়তো অনেক কথা আপনি আমাকে বলেন নাই, আমিও জানি না, তবে কিছুটা জানছি। এই মুহূর্তে আমি আপনার কাছে একটা আবদার করব, দয়া করে আপনি আমাকে আমার আব্বা আম্মার কাছে যাওয়ার অনুমতি দেন। আমি আমার আব্বা আম্মার কাছে বেড়াইতে যাব। মায়ার নবী কয় ঠিক আছে আয়েশা যাও। নবীজি ফার্স্ট চান্সে অনুমতি দিয়ে দিছেন। আম্মাজান তখন নবীর অনুমতি পাইয়া খুশি হওয়ার কথা, কিন্তু খুশি না হইয়া কষ্ট আরো বাড়লো। কারণ কোনদিন আল্লাহর নবী এত সহজে আম্মাজানকে বেড়াইতে যেতে দেন না, যেতে দেন কিন্তু খুশি মনে না, ফার্স্ট চান্সেই না। কিন্তু এই দিন নবীজির কাছে চাইতে দেরি, নবী অনুমতি দিতে দেরি হয় নাই। কারণ আল্লাহর নবীরও চিন্তা, নবীও চিন্তিত, বড় পেরেশান। আল্লাহ নবীও চাইলেন একটু নীরবতা, আল্লাহ নবীও চাইলেন আশা একটু বাপ মার কাছে যাক, আমিও একটু নীরব থাকি, একটু রিল্যাক্সে থাকি, একটু একাকী থাকি। বিশাল বড় বোঝা যেন নবীর মাথায়। কিন্তু আম্মাজান অধিক কষ্ট পেয়ে গেলেন। কোনদিন তো নবী আমাকে এইভাবে ফার্স্ট চান্সে অনুমতি দেন না, আজ আমাকে ফার্স্ট চান্সে অনুমতি দিলেন। তাহলে কি নবী আমার উপরে সন্দেহ করেন? চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবীজির অনুমতি পাইয়া আম্মাজান চোখের পানি মুইসা কান্না করে করে তিনি বাবার বাড়িতে চলে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বাবার কাছে আয়েশা দেখেন বাপ মা চিন্তিত, বাপ মা বড় পেরেশান তো হওয়ার কথাই। মেয়ের ব্যাপারে চতুর্দিকে অপবাদ, মেয়ের ব্যাপারে চতুর্দিকে বদনাম, কেমন করে মা কেমন করে বাবা ঠিক থাকে। তিনি আয়েশা দেখেন বাপ মাও চিন্তিত, কিন্তু মা সান্ত্বনা দিয়া কই, মারে তুই চিন্তা করবি না, মনোবল ভাঙবি না, আল্লাহর কাছে চা, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। মা আমরাও জানি তুমি কখনো অন্যায় করতে পারো না, ছোটকাল থেকে তোমাকে বড় করেছি, মা কখনো অন্যায় আমরা দেখি নাই, আমরা মা বাবা কখনো ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না তুমি কোনো অন্যায় করেছো। কিন্তু আল্লাহর কাছে চা মা, আল্লাহ যেন তোমার পক্ষে থাকে। এইভাবে মায় বাবায় দুজনে বুঝায়। আম্মা যান তিনি বাপমার বাড়িতে আসলেন, শুধু কান্নার কান্না করে দিন যায় রাত যায়, খায় না ঘুমায় না, ঠিক মতো খাওয়ান নাই, ঠিক মতো ঘুম নাই, শুকায় যাইতেছেন। এইদিকে আল্লাহর নবী রহমতের নবী চিন্তায়। নবীজি মদিনার আউস আর খাজরাজ গোত্রের মানুষদেরকে নিয়ে নবী মদিনার মসজিদে বসলেন। আল্লাহ নবী একটা ভাষণ দিলেন, কেন আজকে আমার পরিবারের উপরে এত বড় অপবাদ? প্রমাণ ছাড়া কেন এই অপবাদ? কেন আমার পরিবারের উপরে আক্রমণ? নবীজির কষ্টের কথা যখন মদিনার মসজিদে এলান করলেন, আউস গোত্রের একদম সাহাবী দাঁড়ায় কয়, নবী গো অনুমতি দেন, যেই বেঈমানগুলি এত বড়
অপবাদ দেয়, ওই বেঈমান গুলার মাথা আমি কেটে ফেলবো, এদেরকে টুকরা করে ফেলবো, হত্যা করে ফেলবো। অনুমতি যদি দেন বিচার হাতে নিয়ে নিব। সাথে সাথে খাজরাজ গোত্রের আরেকজন দাঁড়ায় বলতেছে, অসম্ভব, তোমার কথা হয় নাই, কারণ খাজরাজ গোত্রের মানুষই বেশি যারা আম্মা জান আয়েশার বিপক্ষে অবস্থান নিয়েছে, অপবাদ রটাইতেছে। এমনকি ওই মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাই, সেও খাজরাজ গোত্রের একজন নেতা। এজন্য খাজরাজ গোত্রের মানুষ আউস গোত্রের ওই সাহাবীর বিরুদ্ধে তারা দাঁড়ায় গেল। নবীজির সাথে সাথে দুনো পক্ষকে শান্ত করলেন, আল্লাহ নবী শান্ত করলেন। এরপরে নবীজির চিন্তা আরো বেড়ে গেল, পক্ষ দুইটা হয়ে গেল, আউস আর খাজরাজ। মনে হচ্ছে যেন এই ঘটনাকে কেন্দ্র করে মদিনায় কোনো অঘটন ঘটে যাবে। কেউ নবীর পক্ষ নিল, কেউ নবীর বিপক্ষ নিল। এই অবস্থায় দেখা যায় আল্লাহর নবী চিন্তায়, সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক নয়, হযরত ওমরকে জিজ্ঞেস করে নবীজি, আল্লাহ নবী ওমরকে জিজ্ঞাসা, ওমর আমার আয়েশার ব্যাপারে তুমি কও। ওমর বলে, নবী গো, খোদার কসম, আয়েশা পুত পবিত্র, আয়েশার কোনো বিন্দু পরিমাণ অপবাদ হইতেই পারে না। আয়েশার বিরুদ্ধে কোনো অপবাদ দেওয়া ঠিকই না, কারণ আয়েশা পুত পবিত্র, ভালো করে চিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নবীজির মেয়ে। অতএব আয়েশা আর হাফসা তারা দুইজন সতীন। এই হিসাবে পক্ষ নিয়ে তিনি আয়েশার বিরুদ্ধে বলতে পারতেন। সাহাবায়ে কেরাম এমন নন। সাহাবায়ে কেরাম কখনো নিজে স্বার্থকে বড় করতেন না। মিথ্যা অপবাদ সাহাবায়ে কেরামের সম্মান না। জিন্দেগিতে জীবন গেল, দুশ্মন হলেও দুশ্মনের উপরে কোনো মিথ্যা অপবাদ দিতেন না। ভাইরা বন্ধুরের জন্য বলতেছি, যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চিন্তায় চিন্তিত। নবীজি হযরত ওমর রিজিগান, উসমান কয় আয়েশা ভালো, উমর কয় আয়েশা ভালো, আলী কয় আয়েশা ভালো, আয়েশার চরিত্রে কোনো দাগ নাই, ও তো পবিত্র। তবে নবী গো, আমি একটা কথা আপনারে বলি, আয়েশার পার্সোনাল সেক্রেটারি যে আছে, ঘরের ভিতরে যে খাদেম আছে, সেই খাদেম ওই মহিলাকে জিজ্ঞেস করেন, মনে হয় সে ভালো জানবে। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার খাদেমাকে জিজ্ঞেস করলেন, তুমি তো ঘরে থাকো, আয়েশাকে তুমি বেশি দেখো, তুমি কও আয়েশার চরিত্র কেমন? তখন ওই খাদেমা কয়, নবী গো, খোদার কসম, আমি কোনোদিন খারাপ কিছু দেখি নাই, আয়েশার চরিত্র ভূত পবিত্র, ভালো। নবীজি সতীনদেরকে ডাকলেন। আল্লাহর নবী সতীনেরা, আম্মাজানের সতীনেরা, তারাও নবীর আয়েশার চরিত্রের ব্যাপারে তারা সুন্দর সার্টিফিকেট দিলেন। কেউ একটু অ্যাঙ্গেলও বলে নাই আয়েশার চরিত্র ভালো না। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী, রহমতের নবী আসলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। নবীজি আসলেন, চিন্তিত, 1 মাস পার হয়ে যায়, এখন ওহী আসে না। আল্লাহ নীরব, আল্লাহ পাক কেন নীরব আল্লাহর নবী সেটা বুঝে আসে না। এত মায়ার বিবি আয়েশা, এত জ্ঞানী, এত গুণী, নবীর প্রতি তার মহব্বত এত বেশি। জল চকি দিলেন নবীকে ওযু করার জন্য। আল্লাহ নবী জল চকিতে বসলেন। আম্মা জানের পায়ের আঙ্গুল জল চকির পায়ের নিচে পড়ে গেল। নবীজি জল চকিতে বসে পড়লেন। আম্মা জান আঙ্গুলটা সরাইতে পারলেন না, সাথে সাথে আঙ্গুল থেতলে গেল। ওযুর পানিতে রক্ত যায়। নবীজি বলতেছেন, আয়েশা রক্ত কোত্থেকে? আম্মা জান তখনও কিছু কয় না। মায়ার নবী তাকায় দেখেন আম্মা জানের আঙ্গুল থেতলে গেল, রক্ত যাইতেছে। নবীজি সাথে সাথে উঠলেন, উঠতে তিনি জল চকিরা সরাইলেন। নবী বার অবাক হয়ে বলতেছেন, আয়েশা এত বড় কষ্টটা কেমনে করলে গো? কেন তুমি বললে না নবী গো? আপনি একটু উঠেন, আপনার চকি জল চকির পায়ার নিচে আমার পা পড়ে গেছে।
আমার আঙ্গুল পড়ে গেছে, একবার কেন বললে না? বললে তো এত বড় ব্যথা পাইতে না। আম্মা যান তখন চোখের পানি মুইসা কই, নবী গো আমার পায়ের আঙ্গুল পড়ছে তো কি, এটা তো হালকা, এতটা তো ছাতা, এটা তো ছোট। কলিজায়, আমার কলিজায় যদি আপনার, আমার কলিজাটাও যদি পড়তো, আমার কলিজার উপরে যদি আপনার জল চুকিটা পড়তো আর আপনি সেই চুকিতে বসে পড়তেন, আমি আয়েশা কলিজা ছিদ্র হয়ে রক্ত বের হতো, তবু আপনাকে উঠেন গো নবী এই কথা বইলা কষ্ট দিতাম না। উঠেন গো নবী উঠেন এই বইলা আপনারে একটু কষ্ট দিতাম না। আঙ্গুল তো ছাতা, কলিজা পড়লো আমি কষ্ট দিতাম না। এতটা মহব্বত, এতটা ভালোবাসা। তিনের নবী, মায়ার নবীও তিনি ভালোবাসতেন। নবীজি বলতেন, আয়েশা গ্লাসের অবশিষ্ট পানিটা আমাকে দাও। নবীজি অবশিষ্ট পানিটা পান করতেন। আম্মা জান কই, আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতাম, নবীজি ওই জায়গাটাতেই ঠোঁট লাগায়া তিনি পানি পান করতেন। এত মায়া নবী আদর করে হুমায়রা কয়ে ডাকতেন, সুন্দরী। নবীজি আম্মা জানকে হুমায়রা কয়ে ডাকতেন। নবীজির সকল বিবিদের মধ্যে একমাত্র একজন বিবি যিনি বাকেরা, তিনি ছিলেন কুমারী, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আল্লাহর নবী আসলেন শ্বশুর বাড়িতে, আম্মা জান তখন বাবার বাড়িতে। নবীজি আসলেন, সবাই চিন্তিত। নবীজি আয়েশার ঘরে গেলেন, আবু বকর সিদ্দিক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তারাও ধারে কাছাকাছি। আল্লাহর নবী যে বলতেছেন, আয়েশা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো এখন